সাব্বির রহমানকে দলে না নিলে কিছু কিছু দর্শক নাকি ঢাকাকে বয়কট করে, আর যে কারণে অনেকটা জোর করেই সিলেটে রংপুরের বিপক্ষে সাব্বির রহমানকে একাদশে রাখা হয়েছে। অথচ এই সাব্বির রহমান নাকি ঢাকার অনুশীলন করতে আসেন না। সাব্বির রহমান অনুশীলন করবেন কি, তিনি তো টিকটক নিয়েই ব্যস্ত, যে কারণে ঢাকার প্রথম 3 ম্যাচে জায়গা হয়নি তার। অথচ ভক্ত সমর্থকরা তার খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে। আজকেই দেখুন, সাব্বির রহমান যখন বাজে শট খেলে আউট হয়ে গেলেন, তখন দর্শক সমর্থকরা হতাশ হয়ে তাকিয়েছিল। আসলে কার জন্য আমরা মায়া করি, যে নিজের ক্যারিয়ার নিয়েই ভাবে না। তানজিদ হাসান তামিম ফিরে গেলে ঢাকার 62 রানের মধ্যেই হারায় তাদের তৃতীয় উইকেট। এরপর উইকেটে আসেন সাব্বির রহমান, আর এসেই কি নাটক, হাসাহাসির তো শেষই নেই। কিন্তু পারফরম্যান্স জিরো। 7 বলে 2 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তাতে 70 রানের মধ্যেই ঢাকা ক্যাপিটালস হারায় 4 উইকেট। এরপর উইকেটে এসেই গোল্ডেন ডাক মেরে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এবং অধিনায়ক থিসারা পেরেরা। গোল্ডেন ডাক, তাতে 70 রানের মধ্যেই ঢাকা হারায় 5 উইকেট। এর আগে হাবিবুর রহমান ফিরে গেছেন 28 রানের মধ্যে এবং 54 রানে জেসন রয় ফিরেন 12 বলে 18 রান করে। সাকিব খান যাদের উপর ভরসা করেছিলেন তারা রীতিমতো সাকিব খানের কলিজায় আঘাত করছে। এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের যে পারফরম্যান্স, তাতে মনে হচ্ছে এবার সবার আগে ঢাকা ক্যাপিটালস বাদ পড়ে যাবে। লিটন দাসের ব্যাপারে আর কি বলবো, তিনি তো দ্রুত আউট হওয়ার জন্য সেরা। লিটনকে নয়, যেন টেনশনকে কিনেছেন সাকিব খান। আজকেও ফিরে গেছেন 13 বলে 9 রান করে। এরপর আরেক লর্ড যাকে শেষ পর্যন্ত দলে নিল ঢাকা ক্যাপিটালস, সেটা হচ্ছে মোসাদ্দেক হোসেন। 9 বলে 12 রান করেছেন তিনি। মোসাদ্দেক হোসেন ফিরলে রীতিমতো ম্যাচ থেকেই ছিটকে পড়ে যায় ঢাকা ক্যাপিটালস। মাত্র 97 রানেই তারা হারিয়ে ফেলে 7 উইকেট, আর এরপর যথারীতি অল আউট।